আলু কুচি, কুচি করে ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো সহযোগে এরকম ২ ভাগ করে ডিম রান্নাটা আপনাকে নস্টালজিক করে দিতে পারে। যদি আপনার জীবনের কিছুটা সময় হলেও হোস্টেল কিংবা মেসে কাটিয়ে থাকেন। আমরা যারা হোস্টেলে বেশ কয়েক বছর কাটিয়েছি, মাঝে, মাঝেই আমাদের ডাইনিং এর খাবার একদমই ভালো লাগতো না। মাঝে, মাঝে কেন? বেশিরভাগ সময় আমাদের ডাইনিং এর বা কেনা খাবারগুলো আমাদের ভালো লাগতো না। তখন লুকিয়ে, লুকিয়ে আমরা ঘরের রুমের মধ্যেই হিটারে রান্না করতাম সিরিয়াল দিয়ে। তো এই আমার বিশ্বাস আপনি যদি কখনো জরিপে নামেন, হোস্টেলের মেয়েদের তরকারির ঢাকনা যদি আপনি খোলেন, মেক্সিমামই পাবেন আলু আর ডিমের তরকারি। যাই হোক, এখন কি অবস্থা জানি না। হয়তোবা আপডেট হতেও পারে। কিন্তু সবচেয়ে বেশি আলুর তরকারি মনে হয় আমি খেয়েছি। আমি প্রতি বছর বাড়িতে একটা সময় যেতাম শুধুমাত্র এ কারণে যে ব্যাগ ভরে আমি আলু নিয়ে আসতাম। আমাদের আলু চাষ করা হতো। বাড়ি থেকে বড়, বড় আলুগুলো বেছে, বেছে আমি নিয়ে আসতাম। আলু ভাজি, আলুর ডাল, এরকম ডিম দিয়ে আলুর তরকারিগুলো খুব বেশি রান্না করতাম। আমার রুমমেটরাও খুব পছন্দ করতো আমার এই আলু রান্নাগুলো। আজকে আমি আমার সেই পুরোনো দিনের একটা রেসিপি রান্না করছি। দেখতেই পাচ্ছেন ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি। আর ডিমগুলো এই যে সমানভাবে যদি আপনি কুসুমটা আস্ত রেখে কাটতে চান, তাহলে ছুরি দিয়ে না কেটে এভাবে সুতা দিয়ে এভাবে কাটবেন। এই টেকনিকটা খুবই কাজের। যাই হোক, এখন এই ডিমগুলো আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তাতে একটু লবণ এবং হলুদ দিয়ে তারপর গরম হলে সেটাকে কড়াইতে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে চারপাশে লাগিয়ে দিব তেলটা। পরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নাই। ১ মিনিটের মধ্যেই উল্টিয়ে দিয়ে আবার নামিয়ে নিতে হবে। যদি চুলায় বসিয়ে রাখেন তাহলে ভিতরের কুসুমটা কিন্তু মাঝখান থেকে উঠে চলে আসবে, আলাদা হয়ে যাবে। তখন কিন্তু আর দেখতে ভালো লাগবে না। আপনি যদি মনে করেন যে আস্ত ডিমটাই ভেজে রান্না করবেন তাতেও কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় কি এভাবে যদি ভাগ করে তারপর ভেজে রান্না করা হয়, ডিমের স্বাদটা যেমন বাড়ে তেমনি দেখতেও সুন্দর লাগে। যাই হোক সেটা আপনার ইচ্ছা। আমরা হোস্টেলে থাকতে আসলে এত ঢং করে রান্নার সুযোগ পাই নাই। যেহেতু আমরা হিটারে রান্না করতাম আর হিটার জ্বালানো ছিল সম্পূর্ণ বেআইনি। ২ দিন পর পরই হচ্ছে হোস্টেল সুপার চেক করতে আসতো। একবার তো আমরা গরম হিটার ট্রাঙ্কের মধ্যে নিয়ে ঢুকাইছিলাম। কি করব? যাই হোক, আ তো এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এই রান্নাটা আসলে আলাদা করে বলার কিছু নেই। দেখলেই আপনি বুঝতে পারবেন। ২ টা তেজপাতা দিয়ে দিলাম। এই রান্নাটায় ২-১ টা তেজপাতা দিবেন। ভালো লাগবে। সুন্দর একটা ঘ্রাণ আসবে। সামান্য একটু রসুন দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলো একসাথে একটু ভালো মতো ভেজে তারপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা যত কুচা চিকন হবে ততই দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। তবে আমার সাধ্য নাই এর থেকে আর চিকন করে কাটার। যাই হোক, এখন সবগুলো একসাথে ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা আলুগুলা কষিয়ে নিব। ৪-৫ মিনিট কষালেই একদম যথেষ্ট। তারপর হচ্ছে আবার ঢাকনা তুলে আবার একবার নেড়ে-চেড়ে এখন দিয়ে দিব পানি। আলুর তরকারি রান্না করতে খুব বেশি সময় লাগে না। অতিরিক্ত পানি দেওয়ার দরকার নাই। রান্নাটা হবে মাখো, মাখো। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। এটা একটু ভালো করে নেড়ে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আরও একটা বলক উঠিয়ে নেব। ২ মিনিটের মতো মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিলেই এই পর্যায়ে চলে আসবে। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে হচ্ছে ভেঙে যাবে। তেজপাতাগুলো আর কোনো কাজ নেই। এগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। একখানা পেয়েছি, আরেকখানা বহুত খোঁজাখুঁজি করেও পেলাম না। যাই হোক কোথায় লুকায় আছে হয়তো। এখন আমি ডিমগুলো সমানভাবে উপরে বিছিয়ে দিব। আরেকটা স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা যখন কয়েকজন মিলে চাল-ডাল উঠিয়ে এরকম চড়ুইভাতি করতাম, তখনকার মেনুও কিন্তু এরকম এই ডিম, আলু তরকারিগুলোই কিন্তু ছিল।
যাই হোক, আমাদের দৈনন্দিন জীবনে এখন অনেক রকমের রেসিপি যোগ হয়েছে। নানান রকমের তরকারি আমরা এখন রেগুলার রান্না করি। কিন্তু এই রান্নাগুলো কেন জানি রান্না করতে মনে থাকে না। অনেক বছর পর এরকম ডিম আলুর তরকারি আমি রান্না করলাম। যাই হোক, খেতেও খুবই ভালো লেগেছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি অনেকদিন এই রান্নাটা না করে থাকেন, মনে করিয়ে দিলাম একদিন রান্না করবেন। আর সেই পুরনো স্মৃতিগুলো মনে করে নস্টালজিক হয়ে যাবেন। আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করমচার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।